তো বন্ধুরা নতুন মোবাইল কিনেছেন কিছুদিন ব্যবহার করার পর কিন্তু মোবাইলের সাউন্ড কিন্তু কমে গেছে। এর আগে হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখে অনেক সেটিং করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু আজকে আমি যে দুটো সেটিং দেখাবো সেটা করলে 100% আপনি উপকৃত হবেন। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম যে সেটটি আপনাদেরকে দেখাবো সেটা প্রায় প্রত্যেকেই জানে, তবুও আমি একবার দেখে দিচ্ছি। প্রথমে বন্ধুরা সেটিং অপশানে চলে যাব। যার পরে এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন রয়েছে, এখানে ক্লিক করব। করার পরে এখানে রিংটোন রয়েছে, এখানে ক্লিক করব। করার পর বন্ধুরা এখানে রিংটোন ভলিউমটা ঠিক রয়েছে কিনা এটা দেখে নেবো। যদি কম থাকে এটাকে বাড়িয়ে নেবো। এটা ছিল প্রথম সেটিং। এবার আমরা ব্যাকে চলে আসব। আবার আমরা একইভাবে সেটিংয়ে চলে যাব। যার পরে একবার নিচের দিকে চলে আসবো। অ্যাবাউট ফোন অপশান রয়েছে, এখানে ক্লিক করব। করার পরে বন্ধুরা এখানে সফটওয়্যার ইনফরমেশান রয়েছে, এখানে ক্লিক করব। করার পরে বুল নাম্বারের উপরে 7বার আঙুল দিয়ে ট্যাপ করব। করলে কিন্তু ডেভেলপার অপশান অন হয়ে যাবে। তারপরে ব্যাকে আসবো। আসার পরে এখানে ডেভেলপার অপশান রয়েছে, এখানে ক্লিক করব। করার পর নিচের দিকে চলে আসবো। এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন, একটু নিচের দিকে চলে আসুন। এলে একটা অপশান দেখতে পাবেন এখানে, সেটাকে আপনাকে অন করে দিতে হবে। সেই অপশানটাকে আপনাকে অন করে দিতে হবে। যে ডিসেবল অ্যাবসোলিউট ভলিউম, এখানে স্পষ্ট লেখা রয়েছে দেখুন, ডিসেবল দ্য ব্লুটুথ অ্যাবসোলিউট ভলিউম ফিচার ইন কেস অফ ভলিউম ইস্যু উইথ রিমোট ডিভাইস সাচ এজ আনএক্সেপ্টেবলি লাউড ভলিউম অর ল্যাক অফ কন্ট্রোল। এটাকে আপনি এনেবল করে দেবেন। এটাকে এনেবল করলে কিন্তু আপনার যে মোবাইলের সাউন্ড সেটা 100% কিন্তু বেড়ে যাবে। যদি মোবাইলের সফটওয়্যারের কোনো প্রবলেম না থাকে বা হার্ডওয়্যারের প্রবলেম না থাকে, তবে কিন্তু আপনার কিন্তু 100% কিন্তু মোবাইলের সাউন্ড বেড়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।